ভাই আজকে ডিসিশন লইন, কালকে বাড়াই যান। জীবন বেশি একটা সময় না, আজকে আসিতে কালকে নাই। জীবনটার উপভোগ করুন ভালোটিকে। হ্যালো বন্ধুরা, কিতা অবস্থা সবাই ভালো আছেন? আমিও খুব বেশি ভালো আছি। আমি এইচআর রাজন। রিসেন্ট কয়েকদিন আগে আমি পার্ট 1 ছাড়ছিলাম, সো আজকে এলাকা পার্ট 2, কারণ একসাথে ভিডিওগুলো দিলে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়। সো আজকে ভিডিওটা দুইটা জায়গায় যাইমু, সুনামগঞ্জ বারিকেট টিল্লা আর নেক্সট লোকেশন নীলাদ্রি লেক। আপনারা আশা রাখি সবাই সাথে থাকবা। আর আজকে মূলত আমরা গেছিলাম, একটা বৃদ্ধি শুট আসলো। প্রথম পার্ট আমি বৃদ্ধি শুটের বিহাইন্ড দ্য সিন গুলো দেখাইলাম। আজকের পার্টও আমরা ডিটেলস আলাপ হইব। সো আশা রাখি সবাই সাথে থাকবা। আমি যেদিন শুটে যাই এর আগের দিন আমি সুনামগঞ্জ স্টে করি, পরের দিন ভোরে শুট। তো পরের দিন আমরা সকাল বাড়াইছি প্রায় 7টা থেকে 7:30টার দিকে। সকালের আবহাওয়াটা খুব ফ্রেশ, এটা সবাই জানেন। পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগে, কারণ ভোরবেলা একটা বাতাস পাওয়া যায়, খুব ফ্রেশ একটা বাতাস। তটা অসাধারণ একটা রাস্তার মধ্যে কোনো বাঙ্গা নাই, টানে বামে প্রাকৃতিক দৃশ্য আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। আর আমার কাছে সুনামগঞ্জের মধ্যে থেকে সুন্দর দুইটা রোড আমার কাছে ভালো লাগে। একটা লেগে শাসনা যাওয়ার একটা রোড, আর একটা লেগে পলাশ যাওয়ার রোড। এই দুইটা রোড খুবই সুন্দর। আর এখন আমরা পলাশের দিকে দিলাম, আপনারা নিজেও দেখলা খুব সুন্দর একটা রোড। যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হয় তাহলে সুনামগঞ্জ যাইতে হইব। অনেকেই কইতে পারেন আমি সৌন্দর্য দেখতে গেলে আমি সুনামগঞ্জ খেয়ে আইতাম, তার উত্তর কিছুক্ষণ পরেই পাইবা। আশা রাখি আপনারা আমার সাথে থাকবা। তো আজকে আমার সাথে আছেন আব্দুল রব ভাই, সীমান্ত ভাই আর অবি ভাই। আজকের শুটটা আমরা ওই সাইড জন্য মিলেই কভার করবো। আর ভাই মারতে আইলাম ফেরিঘাট। ফেরিতে দেখলাম মোটরসাইকেল, মানুষ, সিএনজিও উঠে যান। একটু পরে ফেরি পার হইমু। আর ভাই ফেরি আগ মুহূর্ত পর্যন্ত রাস্তা খুবই ভালো আসলো, কিন্তু ফেরির পরে আমরা আশাও করছিলাম না এত বাজে রাস্তা। উঠে গেলাম নৌকার মধ্যে। আমরা সচরাচর নৌকার মধ্যে তেমন একটা চলাফেরা করা হয় না, হঠাৎ নৌকা চলিয়া খুব ভালোই লাগছে। আর নৌকা পাড়াইয়া ভাই আমরা তেঞ্জি টুটিয়া কিছু সময় যাওয়ার পরে আমরা মোটামুটি বারিকেট স্পটের কাছাকাছি আইছি। সুনামগঞ্জের মাটির রাস্তাটা, গ্রামীণ পরিবেশ, এটা সাধারণত আমরা সিলেট টাউনের আশপাশে তেমন একটা পাওয়া যায় না। সেটা আমার মূলত খুব বেশি ভালো লাগছে। তো ভাই মারতে আইলাম আমরা বারিকেট টিল্লা। তো উপরে অনেক সুন্দর একটা ভিউ আছে, অস্থির একটা দৃশ্য। আশা রাখি দেখতে পারবা সাথে থাকলে। অনেকেরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে বা সময়ের ভাবে অনেক জায়গায় যাইতে পারে না। আমি কইমু ভাই আজকে ডিসিশন লইন, কালকে বাড়াই যান। জীবন বেশি একটা সময় না, আজকে আসিতে কালকে নাই। জীবনটার উপভোগ করুন ভালোটিকে। আর ভাই আমারও পার্সোনালি ঘুরানির এতটা সময় মিলে না, কিন্তু আমার যে কাজের মাধ্যমে আমি অনেক জায়গায় ঘুরতাম পারি। আসলে কথা আমার কাজটা আমি বেশি পছন্দ করি, এটার লাগি বিভিন্ন জায়গায় যেতাম পারি, বিভিন্ন জিনিস দেখতাম পারি, শিখতাম পারি, জানতাম পারি। মারতে ভাই আমরা বেকু জিরাম, কারণ আমরা এখন নীলাদ্রি লেকও যাইমু। আর বেশি একটা ভিডিও নিতাম পারছি না, কারণ এখানে কাজও আসলাম। তো কাজের পাখে যতটুকু একটা ফুটেজ নিয়েছি, তো এটা আরো অনেক সুন্দর ভিউ। যাইতে দেখলাম তাইনসিরিতে ইন্ডিয়ার পাহাড়, আর সাথে ধান ক্ষেত আমরা বাংলাদেশের। মন পালা করার মতো একটা জায়গা, যদি কোনো সময় আইন তাইলে বুঝতে পারবা। তো ভাই আমরা আইছি প্রায় নীলাদ্রি লেকের কাছে। ওই তো নীলাদ্রি লেক। আমি একটু টপ ভিউটা দেখাইলাম, ডানে বামে খুব সুন্দর গ্রিন, আর এত আরামের একটা বাতাস পাই, এটা খোয়ার বাইরে। এই জায়গার মধ্যে না আইলে বুঝতে পারতাম না এই জায়গার সৌন্দর্য। সবকিছুর বিবরণ দেওয়া বা মুখের ভাষায় প্রকাশ করা যায় না, কিছু জিনিস উপলব্ধি করতে হয়। সারাটা দিন শুট করছি, সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমরা খাওয়া হয়েছে না, কাজের চাপের লাগি। তো ভাই নীলাদ্রি লেকের পাশে ওই লেকে একটা হোটেল আসলো, তো আমরা ওই হোটেলে গেছিলাম খানি লাগি। এত মজার একটা খানি ভাই, খাওয়ার বাইরে। বিশেষ করে ঘরোয়া পরিবেশ, আর তেল মশলা কম, দেশি মুরগ সব মিলে খুব টেস্ট পাইছি খানিত। মারতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে আইছি। সবসময় সাথে থাকবা, আপনার সাপোর্ট আমার খুব জরুরি। সবাই আমার সাপোর্ট করবা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই রিকোয়েস্ট করা একটু ঘুরিয়ে আইবা। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করলে আমার লাগে বেস্ট হয়। আর খারাপ বালা যেটা আছে, যদি খারাপ লাগে তাহলে একটা কমেন্ট করে কইবা। যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাইলে একটু কমেন্টও জানাইবা, তাইলে আমি একটু উৎসাহ পাইবো আগামীতে আরো ভিডিও ছাড়তে। তো আর রাখবা যাতে আমি সবসময় ভিডিওগুলো দিতাম পারি। ভালো লাগুক খারাপ লাগুক জানাইবা কমেন্টের মাধ্যমে। আজকের ব্লগ এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবা, দেখা হইব আগামী ভিডিওতে। আদাব ও নমস্কার।